নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে শীতের ফুলকপি দিয়ে দারুণ সুস্বাদু মাছের ঝোল বানিয়ে দেখাবো। হালকা ফুলকা এই মাছের ঝোল খেতে ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর বানানোও খুবই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন মাছের গায়ে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে অবশ্যই রুই মাছও নিতে পারেন। মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। মাছ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে, না হলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে। মাছ আমার সুন্দর হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। আলু আমি এইরকম একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম। নেড়ে চেড়ে সব দিক সমানভাবে আলুগুলোকে ভেজে নেব হালকা করে। আলুও আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে ফুলকপিও ভেজে নেব। ফুলকপি এইরকম আমি একটু মাঝারি সাইজের কেটে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। কপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল প্রথমে খুব ভালো মতন গরম করে নিয়েছি, তারপর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলে ঝিরিঝিরি করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজ আমার সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো দিয়ে পেঁয়াজ আর টমেটো আবারও কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতন ভাজার পর দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ভরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে করে দিয়েছি। মশলা কষাবার সময় 1 চামচ দিচ্ছি চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর কালারও খুব ভালো আসবে। চিনি দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন ভেজে তুলে রাখা ফুলকপি ও আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আবারও ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি হাইতে করে দিয়েছি। দিচ্ছি অল্প একটু কড়াইশুঁটি। শীতকালে যে কোনো রেসিপিতে কড়াইশুঁটি দিলে কিন্তু খুবই ভালো লাগে। এখন আবারও সমস্ত কিছু 3 থেকে 4 মিনিট ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঝোল আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন জলটা সেই অনুসারেই দেবেন।
জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আলু আর ফুলকপি আমাদের প্রায় 90% কুক হয়েই গেছে। এই সময় ভেজে তুলে রাখা কাতলা মাছগুলোকেও ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মাছের ঝোলটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছের ঝোল আমাদের অলমোস্ট রেডি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিচ্ছি ফাইনাল টাচের জন্য অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আমাদের সকলের প্রিয় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। দেখুন বন্ধুরা, কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব আজকে আমার এই ফুলকপি আলু দিয়ে মাছের পাতলা ঝোল রেসিপিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।